তো আর কয়েকদিন পরেই অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের প্রতিটি জেলায় শুরু হচ্ছে 7ম দুয়ারে সরকার ক্যাম্প। আর এবারের ক্যাম্পে কিন্তু আপনারা টোটাল 35টি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তার মধ্যে কিন্তু দুটি নতুন প্রকল্পও যুক্ত করা হয়েছে। তো এই ভিডিও থেকে আমরা দুয়ারে সরকার ক্যাম্পের সম্পূর্ণ লিস্ট দেখে নেব, পাশাপাশি কোন কোন প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন, এবারের ক্যাম্পে কোন কোন কাজ আপনারা পাবেন ক্যাম্পে গিয়ে, তার সম্পূর্ণ লিস্ট আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো 7ম দুয়ারে সরকার ক্যাম্পের সম্পূর্ণ লিস্ট দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন দুয়ারে সরকার লিখে। তো দুয়ারে সরকার লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্ক আপনি পেয়ে যাবেন ds.wb.gov.in, সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে আপনারা দুটো অপশন পাবেন, একটা হলো দুয়ারে সরকার আর একটা হলো শিল্পের সমাধান। তো আমরা কি করব, দুয়ারে সরকার অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে আসলে কিন্তু আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন। তার থেকে নো ইওর স্কিম যে অপশনটা রয়েছে, সেই নো ইওর স্কিম অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি লিস্ট আপনার সামনে চলে আসবে। তো এবার এখান থেকে আপনারা দেখতে পারবেন যে 35টি প্রকল্পের মধ্যে কোন কোন প্রকল্প রয়েছে, যে প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন। তো এর মধ্যে প্রথম যে প্রকল্প রয়েছে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, অর্থাৎ কৃষি পরিকাঠামো প্রকল্পের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবারের ক্যাম্পে। পরবর্তী প্রকল্প রয়েছে কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। কৃষক ক্রেডিট কার্ডের জন্য কিন্তু আপনারা এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন। পরবর্তী প্রকল্প রয়েছে কৃষক বন্ধু প্রকল্প। নতুন যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চাইছেন বা যাবতীয় সমস্যা যে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের, সেই সমস্যার সমাধান পাশাপাশি নতুন করে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন। পরবর্তী প্রকল্প রয়েছে বাংলা কৃষি সেচ যোজনা, সেচ প্রকল্পের জন্য কিন্তু আপনারা এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন। পরবর্তী প্রকল্প রয়েছে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি, যারা নতুন কাস্ট সার্টিফিকেট তৈরি করতে চাইছেন বা কাস্ট সার্টিফিকেটের যাবতীয় সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান পাশাপাশি নতুন সার্টিফিকেটও কিন্তু আপনারা এবারে ক্যাম্পে তৈরি করতে পারবেন। পরবর্তী প্রকল্প রয়েছে মেধাশ্রী প্রকল্প। এবারে ক্যাম্পে কিন্তু আপনারা মেধাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তার পরবর্তী প্রকল্প রয়েছে শিক্ষাশ্রী প্রকল্প। শিক্ষাশ্রী প্রকল্পের জন্য কিন্তু আপনারা এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন। শিক্ষাশ্রী প্রকল্প মূলত একটি স্কলারশিপ প্রকল্প, এই প্রকল্পের জন্য কিন্তু আপনারা ক্যাম্পে আবেদন করতে পারবেন। পরবর্তী প্রকল্প হলো তপশিলি বন্ধু বা জয় জোহার প্রকল্প। তপশিলি বন্ধু বা জয় জোহার প্রকল্প মূলত একটি ভাতা প্রকল্প। 60 বছর বয়সের পর কিন্তু আপনারা জয় জোহার বা তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করলে মাসিক 1000 টাকা ভাতা পাবেন। অর্থাৎ জয় জোহার বা তপশিলি বন্ধু প্রকল্পের জন্য কিন্তু আপনারা এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন। পরবর্তী প্রকল্প রয়েছে ব্যাংকিং রিলেটেড, অর্থাৎ যারা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাইছেন বা ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করতে চাইছেন, এই রকম যে পরিষেবা রয়েছে, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন বা ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন, কেওয়াইসি করবেন বা কেওয়াইসি কমপ্লিট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এবারে ক্যাম্পে ব্যাংকিং রিলেটেড পরিষেবা পাবেন। পরবর্তী প্রকল্প রয়েছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রকল্প। মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য কিন্তু আপনারা এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন। মৎস্যজীবী ক্রেডিট কার্ড ছাড়াও কিন্তু যারা যারা নতুন ফিশারম্যানে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান অর্থাৎ নতুন করে যারা মৎস্যজীবী হবেন বা রেজিস্ট্রেশন করবেন, তারও কিন্তু কাজ আপনারা এবারে ক্যাম্পে করতে পারবেন। তার পরবর্তী প্রকল্প রয়েছে খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের যাবতীয় কাজ, যত রকম কাজ রয়েছে রেশন কার্ডের, নতুন রেশন কার্ড, রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন, রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক, রেশন কার্ড কেওয়াইসি, রেশন কার্ড ট্রান্সফার বা রেশন কার্ড কারেকশন, এই সমস্ত কাজ থেকে শুরু করে নতুন রেশন কার্ডও কিন্তু আপনারা এবারে ক্যাম্পে তৈরি করতে পারবেন। পরবর্তী প্রকল্প রয়েছে অ্যাপ্লিকেশন ফর ডিসেবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু এবারে ক্যাম্পে প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী প্রকল্প রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। 5 লক্ষ টাকার যে প্রকল্প অর্থাৎ স্বাস্থ্যসাথী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্পের যাবতীয় যে কাজ রয়েছে, নতুন স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করতে পারবেন, স্বাস্থ্যসাথী কার্ড কারেকশন করতে পারবেন, স্বাস্থ্যসাথী কার্ডে নতুন সদস্য আপনারা যুক্ত করতে পারবেন, এই সমস্ত পরিষেবা কিন্তু আপনারা এবারে ক্যাম্প থেকে পেয়ে যাবেন। পরবর্তী প্রকল্প রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা আপ টু 10 লাখ টাকা পর্যন্ত ঋণ পেয়ে যাবেন। স্টুডেন্টদের জন্য বিশেষ করে এই প্রকল্প
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কিন্তু আপনারা এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন। পরবর্তী প্রকল্প রয়েছে আধার রিলেটেড। তো আধার কার্ডের বিশেষ কোনো রকম কাজ কিন্তু আপনারা ক্যাম্পে পাবেন না, সেক্ষেত্রে আধার আপনারা হয়তো ক্যাম্প পাবেন না, আধারে কোনো রকম ক্যাম্প হয়তো আপনারা পাবেন না, ঠিকানা পরিবর্তন হয়তো আপনারা করতে পারবেন, বাকি কিন্তু ক্যাম্পের থেকে আপনারা আধার কার্ডের অন্য কোনো কাজ করতে পারবেন না। ঠিকানা পরিবর্তন বা অ্যাপয়েন্টমেন্ট বুক এই সব কাজ কিন্তু আপনারা করতে পারবেন, কোনো রকম কারেকশন আপনারা করতে পারবেন না। তার পরবর্তী প্রকল্প রয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। এই প্রকল্প কিন্তু অনেকেই আবেদন করতে ইচ্ছুক আছেন, সেক্ষেত্রে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে কিন্তু আপনারা এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন। তো এখানে বলে রাখি, যারা যারা এই সব প্রকল্পের ফর্ম ফিল আপ দেখতে চাইছেন, আপনার কোন ফর্ম ফিল আপ দরকার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে কিন্তু সেই প্রকল্পের ফর্ম ফিল আপ নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। তো তার পরবর্তী প্রকল্প রয়েছে রেজিস্ট্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার, অর্থাৎ পরিযায়ী শ্রমিক যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনে কিন্তু আপনারা এবারে ক্যাম্প থেকে করতে পারবেন। পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করেন তারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনার পরিযায়ী সার্টিফিকেট সেটা তৈরি করতে পারবেন। পরবর্তী প্রকল্প রয়েছে অ্যাপ্লিকেশন ফর পাট্টা। জমির পাট্টার জন্য কিন্তু আপনারা এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন, বা জমির যাবতীয় যে কাজ রয়েছে ছোটোখাটো কাজ, সেই কাজের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, পাশাপাশি পাট্টা জমা নেওয়া হবে কিন্তু এবারের ক্যাম্পে। পরবর্তী প্রকল্প রয়েছে মিউটেশন অফ এগ্রিকালচার ল্যান্ড, অর্থাৎ জমির যাবতীয় যত রকম ছোটোখাটো কাজ রয়েছে, মিউটেশন থেকে শুরু করে আপ টু ছোটোখাটো যে কারেকশন, সেই কারেকশনগুলি কিন্তু আপনারা এবারে ক্যাম্প থেকে করতে পারবেন। অর্থাৎ জমি রিলেটেড যত রকম কাজ রয়েছে, ছোটোখাটো কাজ, সব রকম কাজই কিন্তু আপনারা এবারে ক্যাম্পে করতে পারবেন। তো তার পরবর্তী প্রকল্প রয়েছে ঐক্যশ্রী প্রকল্প। ঐক্যশ্রী প্রকল্প মূলত একটি স্কলারশিপ প্রকল্প, এই প্রকল্পের জন্য কিন্তু আপনারা এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন। তার পরবর্তী প্রকল্প রয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এটিও মূলত স্টুডেন্টদের জন্য, যে প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা ব্যাংক থেকে একটি লোন পেয়ে যাবেন সরকারি সাবসিডি সহ। পরবর্তী প্রকল্প রয়েছে আর্টিজেন বা উইভার্স ক্রেডিট কার্ড। যারা তাঁতি আছেন বা যারা হাতের কাজ করেন, আর্টিজেন বা উইভার্স রয়েছেন, যারা তাঁতি বা হাতের কাজ করেন, তাদের জন্য কিন্তু ক্রেডিট কার্ডের একটি ব্যবস্থা করা হয়েছে। এই ক্রেডিট কার্ডের জন্য কিন্তু আপনারা এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন। অর্থাৎ তাঁতি এবং যারা ছোটোখাটো হাতের কাজ করেন, কুটির শিল্প, তারা কিন্তু এবারে ক্যাম্পে উইভার্স ক্রেডিট কার্ড বা আর্টিজেন ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী প্রকল্প রয়েছে রেজিস্ট্রেশন ইন উদ্যম পোর্টাল। তো উদ্যম পোর্টালের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। উদ্যম পোর্টালে আবেদন করলে কোন কোন লাভ আপনাদের হবে ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে ভিডিও আমরা আপলোড করেছি। যেমন ট্রেড লাইসেন্স তৈরি করতে কিন্তু উদ্যম রেজিস্ট্রেশন করতে হয়, পাশাপাশি যদি আপনি এমএসএমই কোনো লোন নেন, সরকারি যে ভর্তুকিযুক্ত লোন, সেই লোন নিলে কিন্তু আপনাকে উদ্যম সার্টিফিকেট নিতে হবে। যারা যারা চাইছেন উদ্যম সার্টিফিকেট রেজিস্ট্রেশনের ফুল ভিডিও দেখবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে কিন্তু উদ্যম সার্টিফিকেট আপনারা কীভাবে তৈরি করবেন এই নিয়ে ভিডিও তৈরি করব। তো এবারে ক্যাম্পে কিন্তু আপনারা উদ্যম পোর্টালে অর্থাৎ উদ্যম রেজিস্ট্রেশন করতে পারবেন। পরবর্তী প্রকল্প রয়েছে এসএইচজি ক্রেডিট লিঙ্ক, অর্থাৎ যারা গোষ্ঠী করেন, মহিলা গোষ্ঠী, যেসব গোষ্ঠী রয়েছে, তারা কিন্তু তাদের অ্যাকাউন্টে ক্রেডিট কার্ড লিঙ্ক করাতে পারবেন, অর্থাৎ ক্রেডিট কার্ডের সুবিধা পাবেন। তার পরবর্তী প্রকল্প রয়েছে নিউ কানেকশন, অর্থাৎ ইলেকট্রিসিটি, যারা নতুন বিদ্যুৎ সংযোগ করবেন তারাও কিন্তু এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন নতুন বিদ্যুৎ কানেকশন নেওয়ার জন্য, নতুন ইলেকট্রিসিটি কানেকশন নেওয়ার জন্য কিন্তু আপনারা এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন। পাশাপাশি রয়েছে ওল্ড ডিউ, অর্থাৎ যাদের ইলেকট্রিক বিলে পুরনো ডিউ রয়েছে, যাদের ইলেকট্রিক বিলে পুরনো বাকি রয়েছে, তারাও কিন্তু 50% সাবসিডির মাধ্যমে বিদ্যুতের নতুন কানেকশান বা বকেয়া বিল এককালীন শোধ করতে পারবেন, সেই সুবিধাও কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ যদি আপনার পুরনো কোনো বিল বাকি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বিশেষ মুকুবের মাধ্যমে সেই ঋণ পরিশোধ করতে পারবেন, কারেন্টের বিল। তো তার পরবর্তী প্রকল্প রয়েছে জয় জোহার প্রকল্প। জয় জোহার প্রকল্পও কিন্তু মূলত একটি ভাতা প্রকল্প, যে প্রকল্পে কিন্তু যদি আপনার বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি জয় জোহার প্রকল্পে আবেদন করতে পারবেন এবং মাসিক 1000 টাকা ভাতা আপনারা পেয়ে যাবেন। তো জয় জোহার এবং তপশিলি বন্ধু প্রকল্পে কিন্তু আপনারা এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন। তার পরবর্তী প্রকল্প রয়েছে কন্যাশ্রী প্রকল্প। এবারে ক্যাম্পে কিন্তু কন্যাশ্রী প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন, বা কন্যাশ্রী প্রকল্পের যাবতীয় যে সমস্যা, সেই সমস্যার সমাধানও আপনারা করতে পারবেন এবারে ক্যাম্পের থেকে। তার পরবর্তী প্রকল্প রয়েছে সবথেকে পপুলার যে প্রকল্প, সবথেকে আকর্ষণ যে প্রকল্প, সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যে প্রকল্পের জন্য কিন্তু আপনারা এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যাবতীয় কাজ কিন্তু আপনারা এবারে ক্যাম্পে থেকে করতে পারবেন। যেমন নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে কারেকশন, সেই কারেকশনও কিন্তু আপনারা এবারে ক্যাম্প থেকে করতে পারবেন। তো যাদের যাদের এবারে 25 বছর বয়স হয়ে গেছে, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
যাদের বয়স 25 থেকে 59 বছরের মধ্যে তারা প্রত্যেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় দেখতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটা দেখাবো। তো তার পরবর্তী যে প্রকল্প রয়েছে মানবিক প্রকল্প, এবারে ক্যাম্পে কিন্তু আপনারা মানবিক প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। মানবিক প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা অনেক সুবিধা পাবেন। সেক্ষেত্রে এবারে ক্যাম্পে যারা মানবিক প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক তারাও কিন্তু এবারে ক্যাম্পে মানবিক প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী প্রকল্প রয়েছে, অনেকেই জানতে চাইছিলেন ওল্ড এজ পেনশন সম্বন্ধে। তো ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতার জন্য কিন্তু আপনারা এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন। যারা বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এবারে দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম ফিল আপের মাধ্যমে বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী প্রকল্প রয়েছে রূপশ্রী প্রকল্প। তো এবারে ক্যাম্পে কিন্তু আপনারা রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যারা রূপশ্রী প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এবারে ক্যাম্পে এই সুবিধা পেয়ে যাবেন। তার পরবর্তী যে প্রকল্প রয়েছে সেটা হলো উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা। যারা বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু বিধবা ভাতা প্রকল্পে এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন। পাশাপাশি যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না, যদি আপনি বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিধবা ভাতা প্রকল্পেও আবেদন করতে পারবেন, পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি মাসে 2000 বা 1500 টাকা করে প্রতি মাসে ভাতা পেয়ে যাবেন। যারা বিধবা ভাতার জন্য আবেদন করতে চাইছেন তারা অবশ্যই এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন। যদি আপনি বিধবা ক্ষেত্রে কিন্তু আপনি বিধবা ভাতা পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুটো প্রকল্পে একসাথে আবেদন করতে পারবেন। তো এখানে একটা কথা বলে রাখি, যাদের ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম রয়েছে এবং 60 বছর বয়স পেরিয়ে গেছে তারা কিন্তু সঙ্গে সঙ্গেই ভাতার টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম রয়েছে তাদের যদি বয়স 60 বছরের উপরে হয়ে যায় সেক্ষেত্রে অটোমেটিকলি কিন্তু তারা বৃদ্ধ ভাতায় কনভার্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই বিডিও অফিসের সাথে যোগাযোগ করতে হবে। আপনার নাম কিন্তু সরাসরি বা অটোমেটিক উঠবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই যাদের ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম রয়েছে এবং 60 বছর বয়স পূর্ণ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বিডিওতে একটি ফর্ম বা একটি হলফনামা জমা করতে হবে। তো আশা করছি বুঝতেই পেরেছেন যে এবারে ক্যাম্পে অর্থাৎ 7ম দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কোন কোন পরিষেবা পাবেন, কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যদি আপনারা এই সব প্রকল্পের মধ্যে কোনো একটি প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক এবং সেই প্রকল্পের ফর্ম ফিল আপ দেখতে ইচ্ছুক বা সেই প্রকল্পের ফর্ম ফিল আপ আপনারা দেখতে চান, কোন কোন ডকুমেন্ট লাগবে সেটা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে কিন্তু সেই প্রকল্পের ফর্ম ফিল আপ এবং যাবতীয় ডকুমেন্ট আপনাদের লাইভ দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।